নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। খুব কম সময় থাকলে হাতে ঝটপট করে এই রেসিপিটা টিফিনে অথবা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। এটা ভীষণ হেলদি একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তো সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল, আর এদিকে একটা গ্রেটারের মধ্যে একটা কাঁচা আলুকে আমি গ্রেট করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব অল্প পরিমাণে বানাচ্ছি বলে একটাই আলু নিয়েছি, আপনারা এখানে আলুর পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। তো বন্ধুরা, আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে জলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এই আলুটার মধ্যে কিন্তু অনেকটা স্টার্চ আছে, তো ভালো করে আমি অফ ক্যামেরায় 2 বা 3 বার জলটা পাল্টে ধুয়ে তারপরে নিয়ে আসছি। আমি এখানে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর। গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ছালটা ছাড়িয়ে নিয়ে এখানে ওই একই গ্রেটার দিয়ে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। গাজরটা আমার গ্রেট করে দেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি ফুলকপির একটা ফুল। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি যে কোনো কিছু দিতে পারেন, তবে আমি আজকে এখানে পেঁয়াজের ব্যবহার করছি না। আমি আজকে এই 3টে সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাবো বন্ধুরা। ফুলকপিটাকে খুব ভালো করে গ্রেটারের মধ্যে দিয়ে গ্রেট করে নিচ্ছি। ফুলকপির মোটা মোটা যদি কোনো দানা থাকে তো সেগুলো কিন্তু এখানে নেবেন না, তাহলে এইগুলো একটু বাদ দিয়ে দিতে হবে। তো এখানে খুব ভালো করে আমাদের গ্রেট করা হয়ে গেছে সমস্ত সবজিগুলো। তো এবার একটা বড় স্ট্রেনার নিয়েছি, এই স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে এগুলোকে একটু ছেঁকে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। আজকে রেসিপিটা আমি আটা দিয়ে বানাচ্ছি। আমি এখানে 1.5 বাটি আটা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সুজি। এখানে আমি 2 চামচ সুজি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ বেসন। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিলাম। তো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করে নেবেন। তো লবণটা দিয়েও ভালো করে এটাকে একটু মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু একবারে জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন। একবারে বেশি জল দিয়ে দিলে তাহলে এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। তো আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দেবো। তো ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, একদম পাতলাও হবে না, ওই রকমভাবেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি জল দিচ্ছি, আর দেখুন এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো আরও একটু জল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। তো এখন দেখুন এটা আমাদের তৈরি হয়ে গেছে। আর ঘনত্বটা দেখুন, ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে। এর মধ্যে সুজি দেওয়ার জন্য এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে বন্ধুরা, একবার হলেও এটা বানিয়ে দেখবেন। এবার যে সবজিগুলোকে আমরা জল ঝরতে দিয়েছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কিন্তু জল দেবেন না, জলটা একটু চেপে চেপে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো সবজিগুলো দিয়েও ভালো করে এর সাথে একটু মিশিয়ে দিতে হবে। সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে আপনারা কিন্তু খুব ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা ভীষণ হেলদি একটা রেসিপি, যারা ডায়েটিং করছেন তারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে খেতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান। জোয়ানের ফ্লেভারটা এতে কিন্তু দুর্দান্ত আসে। আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমি এখানে 1 চামচ আমচুর পাউডার দিলাম, আর 1 চামচ দিলাম বিট লবণ। বিট লবণটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা এখানে লঙ্কা কুচিও দিতে পারেন। আবার যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা এখানে স্কিপ করে দিতে পারেন। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। তো আমি খুব অল্পই একটু চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করলাম। সব উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে দিয়েছি। তো ব্যাটারটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তড়কা। তো আমি 1 চামচ সর্ষের তেল এখানে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। এইটা কিন্তু আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, তবে এই তড়কাটা দিলে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তো খুব ভালোভাবে এটাকে
গরম করে তরকার মধ্যে প্যানের মধ্যে আমি মিশিয়ে দিয়ে তারপরে দেখুন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। তো ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এরকমভাবে একটু মিশিয়ে দিতে হবে। এরকমভাবে একটু তরকা দিয়ে দিলে এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো ব্যাটারটা আমাদের একদম রেডি। সব শেষে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কিন্তু এই রেসিপিটা একদম জালিদার তৈরি হয় বন্ধুরা, ভীষণ ভালো লাগে। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আর এটা রেস্টে রাখা যাবে না, এবার একদম তৈরি করে নিতে হবে। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিলাম, খুব অল্প একটু ঘি আমি আগে গলিয়ে রেখেছিলাম, সেই ঘিটাকে এখানে ব্রাশের সাহায্যে একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল অথবা বাটার দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো 1 হাতা মতো ব্যাটার দিয়ে তারপরে এরকমভাবে হাতার পিছন দিকটা দিয়ে এরকম করে একটু গোল শেপ দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 1 মিনিট মতো এটাকে রেখে দেবো। 1 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, দেখুন ওপর সারফেসটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আবারও ওপরে খুব সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এবার এটাকে উল্টে নেব, খুব বেশি কিন্তু সময় লাগে না, 1 মিনিট করে রাখলেই কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে উল্টো পিঠটাকে 1 মিনিট মতো রেখে দেবো। তো আবারও 1 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আপনারা একটু বেশি করে তেল বা ঘি দিয়ে এটাকে মুচমুচে করেও করে নিতে পারেন। আমি যেহেতু আজকে হেলদিভাবে বানাচ্ছি তার জন্য কিন্তু খুব বেশি এখানে ঘিটা দিলাম না, খুব অল্প। আবারও ঘি ব্রাশ করে দিলাম, আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে এরকমভাবে একটু গোল করে নিলাম। তো বন্ধুরা আজকে এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আবারও একটা আমাদের হয়ে গেছে। তো এটাকেও আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, ওই 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। তো এখন দেখুন বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যে কোনো চাটনি বা সসের সাথে এটাকে সার্ভ করতে পারেন। ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা দেখুন এটা আমাদের একদম তৈরি। তো এবার আমি এগুলোকে সার্ভ করে দেবো। তো আমি এটাকে কিন্তু টমেটো সসের সাথেই বাচ্চাদেরকে টিফিনে দিয়েছিলাম, আমি বাচ্চাদের টিফিনের জন্যই এটা বানিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন কিন্তু এগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এগুলো একদম নরম তুলতুলে হয়ে আছে। তো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অল নোটিফিকেশনটা অন করে রাখবেন বন্ধুরা, যাতে আমি কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।